মাঝরাতে ওই গলির থেকে একটা মেয়ে বেরিয়ে গঙ্গার দিকে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর সেই মেয়ে এসে গঙ্গার থেকে উঠে গলিতে প্রবেশ করছে। নৈহাটির বড়মার বহু অলৌকিক আশ্চর্য ঘটনা রয়েছে, যেগুলোর মধ্যে একটা আজকে জানাবো। আপনারা জানতে গেলে পুরো ভিডিওটা সাথে থাকবেন। সবে কিছুদিন হলো দীপান্বিতা অমাবস্যা গেছে এবং বড়মার পুজো বিসর্জন হয়েছে। সেই বিসর্জনকে কেন্দ্র করেই এক ঘটনা। আজ থেকে বহু বছর আগেকার কথা। বড়মার বিসর্জন হওয়ার পর সেই কাঠামোটা তুলে রাখা হতো ভবেশ চক্রবর্তী বাড়ির গলিতে। তখন কাঠামো হতো এখনকার মতো না, এখন তো লোহার কাঠামো হচ্ছে, তখন কাঠ দিয়ে কাঠামো হতো। সেই কাঠামোটা তুলে ওই গলিতে রাখা থাকতো। ভবেশ চক্রবর্তী মহাশয় কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি বৈষ্ণব ছিলেন এবং সেই সূত্রে তিনি ধর্মশালা করেছিলেন। সেই ধর্মশালাটা এখন আপনারা যেটা দেখছেন বড়মার মন্দির, সেটাই বহু বছর আগে ধর্মশালা ছিল। তো সেখানে বহু জায়গার সাধু সন্ন্যাসীরা এসে বাস করতেন। ওনারা দেখেছিলেন মাঝরাতে ওই গলির থেকে একটা মেয়ে বেরিয়ে গঙ্গার দিকে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর সেই মেয়ে এসে গঙ্গার থেকে উঠে গলিতে প্রবেশ করছে। একদিন না, 2-3 দিন তারা এরকম দেখেন। তারপর তারা ভবেশ চক্রবর্তী মহাশয়কে জানান। তিনি বললেন, আমার বাড়ির তো মেয়েরা ছোট, তারা কেউ এরকম যাবে না গঙ্গায়, অতটা গুরুত্ব দেননি। তারপরে আবার কয়েকবার বলার পরে তিনি বললেন, ঠিক আছে তাহলে একবার দেখা যাক যে কী ব্যাপার। তখন তিনি দেখলেন যে ওই কাঠামো থেকেই কোনো এক মেয়ে বেরিয়ে গঙ্গায় যাচ্ছে, তারপর স্নান করে আবার উঠে এসে কাঠামোতে মিলে যাচ্ছে। তিনি স্বয়ং বড়মার দর্শন পেয়েছিলেন। বড়মাকে আবেগে অনুভব করা যায়, কিন্তু বড়মাকে দর্শন পেয়েছিলেন তিনি একবার না, বারবার বড়মার দর্শন তিনি পেয়েছিলেন। তিনি দেখেছিলেন ওই কাঠামো থেকে মা চুল ছেড়ে গঙ্গার দিকে চলে যাচ্ছেন, আবার স্নান করে উঠে এসে গঙ্গার থেকে কাঠামোয় মিলিয়ে যাচ্ছেন। তিনি তখনই অনুভব করেছিলেন যে মা স্বয়ং আছে এখানে। ওই সময় নদিয়া জুট মিলের কুলিরা বড়মাকে কাঁধে করে নিয়ে গিয়ে ওখানে গঙ্গার জলে বিসর্জন দিতে। তারপর তারা কাঠামোটা গঙ্গা থেকে তুলে এনে ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ির গলিতে রেখে দিতেন। ভবেশ চক্রবর্তী মহাশয় এইভাবেই বুঝতে পেরেছিলেন বড়মা ওই কাঠামোতেই বাস করতেন। তাই এখানে বড়মা ভীষণ জাগ্রত, বড়মা সত্যিই আছে। বড়মা ভক্তদের অন্তরে, ভক্তদের আবেগে, ভক্তদের ভালোবাসায় মিশে আছে। বড়মার কাছে কেউ কিছু চাইলে সব সময় পায়। বড়মা কাউকে কখনো খালি হাত ফেরায় না। বড়মার অপার মহিমার আর অলৌকিক আশ্চর্য ঘটনাগুলো জানার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনারা ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলে বড়মার মহিমার কথা আরও বেশি করে জানতে পারবে। আজকের মতো এইটুকু। জয় বড়মা, জয়।